কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে কয়েক মাস ধরে নিজ দেশে তীব্র সমালোচনার মধ্যে ছিলেন সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর। এই অভিযোগে তার প্রিন্স উপাধি ও সম্মাননাও বাতিল করেন বড় ভাই ও রাজা তৃতীয় চার্লস। স্থানীয় সময় বৃহস্পতিবার সরকারি পদে থেকে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পুলিশের হাতে আটক হন অ্যান্ড্রু। তবে সকালে আটক করা হলেও সন্ধ্যায় তাকে ছেড়ে দেয়া হয়। এদিন নরফোকের একটি পুলিশ স্টেশন থেকে তাকে বের হতে দেখা যায়। ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে একটি গাড়ির পেছনে তাকে হেলান দিয়ে বসে থাকতেও দেখা যায়। এ ঘটনায় টেমস ভ্যালি পুলিশ জানায়, জেফ্রি অ্যাপস্টিনের মাধ্যমে এক নারীকে যুক্তরাজ্যে পাচার করে অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগ তদন্তাধীন রয়েছে। এছাড়া যুক্তরাজ্যের বাণিজ্য দূত হিসেবে দায়িত্ব পালনকালে অ্যান্ড্রু অ্যাপস্টিনের সঙ্গে সংবেদনশীল তথ্য আদান প্রদান করার অভিযোগও তদন্ত করা হচ্ছে। অ্যান্ড্রুর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ গঠন করা হয়নি। তদন্তের প্রয়োজনে আবার তাকে ডাকা হতে পারে বলে জানায় পুলিশ। তবে বরাবরই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে এসেছেন সাবেক এই প্রিন্স। এদিকে অ্যান্ড্রুর আটকের পর গভীর উদ্বেগ প্রকাশ করেন তার বড় ভাই ও রাজা তৃতীয় চার্লস। এমনকি তার আটকের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, এটি রাজপরিবারের ওপর খুব খারাপ প্রভাব ফেলবে। অ্যাপস্টাইনের সঙ্গে অ্যান্ড্রুর সম্পর্কের বিষয়টি সামনে আসার পর ফেব্রুয়ারির শুরুর দিকে উইন্ডসর শহরের রয়্যাল লজ ছেড়ে নরফোকের স্যান্ড্রিংহাম এস্টেটে চলে যান অ্যান্ড্রু। পরে বাকিংহাম প্যালেস জানায় 2026 সালের শুরুতে অ্যান্ড্রুকে রয়্যাল লজ ছাড়তে হবে। তবে অ্যাপস্টাইন সম্পর্কিত সবশেষ নথি প্রকাশের পর বাড়ি ছাড়ার প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে যায়। নাসরিন রুমি, সময় সংবাদ।